আসসালামু আলাইকুম। নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাইরাল মৌচাক পিঠা। আমার মনে হয় আমি ছাড়া প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর এই পিঠার রেসিপিটা দেখিয়েছেন। তো সবাই যখন দেখিয়েছে আমি কেন বাদ যাব? যেমন ভাবা তেমন কাজ। তাই তো শুরু করলাম। আর এই পিঠার জন্য প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি সেখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ চিনি। আর এই ক্যারামেল তৈরি করতে কোনো রকম পানি মেশাতে হবে না। জাল করতে করতে দেখবেন এরকম ব্রাউন কালার হতে থাকবে, তখনই একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার জাল অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু চুলার জালটা বাড়াতে যাবেন না। আর চুলার জাল যদি বাড়িয়ে করেন সেক্ষেত্রে দেখা যাবে যে ক্যারামেলটা পুড়ে যাবে, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে না। যখন চিনিটা গলে একদম পাতলা এরকম হয়ে যাবে তখন এখানে মেশাতে হবে ফুটন্ত গরম পানি ১.৫ কাপ। ১.৫ কাপ চিনির ক্যারামেলের জন্য পানি মেশাতে হবে ১.৫ কাপ। আর চেষ্টা করবেন একটু বড় পাতিলে তৈরি করতে এই ক্যারামেলটা। কারণ যখন পানিটা এড করা হয় তখন এটা ফুটে ডাবল হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটু বড় পাতিলে দিতে, এতে করে আর রিস্ক থাকে না। ক্যারামেলটা নাড়তে চাড়তে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন চুলার জালটা আমি অফ করে দিয়েছি। এবার যাচ্ছি পিঠার ব্যাটারটা তৈরি করতে। এর জন্য আমি নিয়েছি একটা পাত্রে ৩টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর দিচ্ছি ৩ টেবিল চামচ কনডেন্স মিল্ক। দিয়ে এটা একটু হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা এখানে ফেটিয়ে ফোম করার দরকার নাই, জাস্ট ভালো করে মিশে গেলেই হবে। যেমনটা আমরা পুডিং এর জন্য ডিমটা বিট করি। যখন ডিমটা বিট করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়েছি আমি 1/2 কাপ প্লাস 1/3 কাপ। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার অথবা টপিওকা পাউডার অর্থাৎ সাবুদানা পাউডার আপনাকে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম ১ চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে চেলে এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটা আঠালো ব্যাটার হবে। আর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। ঠিক এরকম হবে। এখন আমি সেই ক্যারামেলের মিশ্রণটা মেশাবো। ক্যারামেলের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন একটা হ্যান্ড উইক্স ব্যবহার করব, কারণ একটা স্মুথ ব্যাটার পাওয়ার জন্য হ্যান্ড উইক্স দিলে খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। দিয়ে বেট করা হয়ে গেলে এখন আমি আগে থেকে একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে এখানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আর এখন এই ব্যাটারটাকে একটা ছাঁকনির সাহায্যে কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। অবশ্যই আপনারা এই স্টেপটা ফলো করবেন। কারণ সেকে না দিলে দেখা যায় যে অনেক লামস থাকে। এখন ছাঁকা হয়ে গেলে আমি একটা চুলায় প্যান বসিয়ে সেখানে একটা টাইলসের টুকরো বসিয়েছি। কারণ তলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনাদের এরকম টাইলসের টুকরো না থাকে তাহলে ২ টা প্যান বসাবেন। একটার উপরে আরেকটা প্যান বসাবেন। আর চুলার জাল ১ম অবস্থায় এরকম মিডিয়াম থাকতে হবে। আর মিডিয়াম অবস্থায় এরকম ৫০ মিনিট রাখতে হবে। ঠিক ৫০ মিনিট পর দেখবেন পিঠার উপরে এরকম বুদবুদ উঠবে। আর এই বুদবুদ ওঠার কারণেই কিন্তু পিঠার মধ্যে একটা জালি ক্রিয়েট হয়, যার জন্য পিঠার নাম হয়েছে মৌচাক বা জালিদার পিঠা। ঠিক ৫০ মিনিট পর এখন আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম ৩০ মিনিট। ৩০ মিনিট পর এখন আমার এই অবস্থা হয়েছে। এখন আমি কাঠি দিয়ে দেখব যে ক্লিন এসেছে কিনা। আমার ক্লিন এসেছে মানে পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি এই মোল্ডটা ধরে পুরোপুরি ঠান্ডা করে এখন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। আর মোল্ড আউট করার সময় অবশ্যই একটা ছুরির সাহায্যে এভাবে চারপাশটা খুলে নিবেন, তাহলে খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। আর এই পিঠাটা এত মজার যে আপনারা একবার না তৈরি করে খেলে এটা বুঝবেন না। আমি বলব অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এটা বানাতে যেমন সোজা, খেতেও কিন্তু ভীষণ মজার। আর এই পিঠা যে চিনি দিয়ে তৈরি করা এটা কিন্তু না বললে আপনারা বুঝতে পারবেন না। ভীষণ মজার হয়। আর এমনিতে তো খেতে মজাই। আমার কাছে মনে হয় কি এটা খাওয়ার চেয়ে যদি এটা সাজিয়ে রাখার হতো আমি সত্যি সাজিয়ে রাখতাম। এটা ভীষণ কিউট লাগে আর আমার কাছে আজব লাগে। এটা কিভাবে সম্ভব? দেখেন ঠিক মৌচাকের মতো। নিশ্চয়ই আপনারা মৌচাক দেখেছেন। আর এর জন্যই এর নাম হয়েছে মৌচাক জালিদার পিঠা। আমার কাছে খাওয়ার চেয়ে বেশি মজা লাগে এই পিঠাটা দেখতে। এখন আপনাদেরকে একটু কেটে কুটে আরেকটু দেখাচ্ছি, ভিতরটা দেখবেন আরো বেশি কিউট লাগে এটা মাঝখান থেকে যখন কাটা হবে। আপনাদেরকে তো খাওয়ানো সম্ভব না, তাই আমি কেটে কুটে খেয়ে বলছি। আর ভয়েস ওভার দেওয়ার আগে আমার খাওয়া হয়ে গিয়েছে। সত্যি এটা আসলে আপনারা না খেলে বুঝবেন না, তাই অবশ্যই বলবো একবার ট্রাই করবেন। আর মাঝখানে দেখেন, এটার মাঝখানে কিন্তু আরো বেশি কিউট লাগে।
আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভীষণ কিউট এবং খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি, বেশি শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিবেন। এতদিন যারা আমাকে ভালোবাসা দিয়ে আসছেন আমি বলব আপনারা এভাবেই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।